আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক ক্যালিগ্রাফি নিয়ে আমি কিছু কথা বলেছি। যেহেতু ইসলামিক ক্যালিগ্রাফি এটিও একটি বাক স্বাধীনতা, বাংলাদেশে বহু কিছুই হচ্ছে। ইসলামিক ক্যালিগ্রাফি হলে সমস্যাটা কোথায়, এই বিষয়টা আমি বুঝতে পারছি না। এটি নিয়ে আমি একটি ভিডিও দেওয়ার পরে অনেকেই ভালো কমেন্ট করেছেন এবং অনেকেই আবার খুব নেগেটিভ কমেন্ট করছেন। অনেকেই বিভিন্নভাবে আমাকে হুমকি ধুমকি দিচ্ছেন। এর বিষয়টা কি আমি বুঝতে পারলাম না। বাংলাদেশে কি ইসলামিক ক্যালিগ্রাফি থাকবে না? কোরআনের আয়াত কোনো দেয়ালে লিখলে এটা কি আমাদের বাংলাদেশের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। আমরা কি ইংরেজি ভাষায় কথা বলছি না? আমরা কি আরবি ভাষায় কথা বলছি না? আমরা অন্য কোনো ভাষায় কথা বলছি না? কিন্তু ইসলাম নিয়ে এত চুলকানি থাকলে কিভাবে হবে? বাংলাদেশ বর্তমানে নতুন করে স্বাধীন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। আমি চাই ইসলাম নিয়ে যেন আর কোনো বৈষম্য না থাকে। আমি মনে করি যে বৈষম্য যদি থেকে থাকে তাহলে আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে শুধু ইসলাম নিয়ে, আলেম ওলামা নিয়ে চরম মাত্রায় বৈষম্য রয়েছে। মনে হচ্ছে যেন সবাই জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছে, আর আলেম ওলামাকে কটাক্ষ করতে পারলেই অনেক বেশি ভালো হয়। বাংলার জমিনে হাজার হাজার ক্যালিওগ্রাফার তৈরি হয়েছে যারা কোরআনের ক্যালিওগ্রাফি তৈরি করতে পারে, যারা ইসলামিক ক্যালিওগ্রাফি তৈরি করতে পারে। আর এই ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে গোটা বাংলাদেশ অবশ্যই গোটা বাংলাদেশ সাজানো হবে। কারণ এই দেশের মুসলমানের সংখ্যা সর্বাধিক। মাত্র 8 থেকে 9% মানুষ আছে বিধর্মী, তাদেরও বাক স্বাধীনতা রয়েছে। 8% 10% মানুষের যদি বাক স্বাধীনতা থাকে তাহলে ইসলামের পক্ষে, আলেম ওলামার পক্ষে, দিনের জন্য বাক স্বাধীনতা থাকবে না কেন? বিষয়টি আসলে আমার জানার খুবই ইচ্ছে। বর্তমানে মদিনা এয়ারপোর্টে আছি, তো বিষয়টি আসলে খুবই ভাল লাগছে, আবার দুঃখও লাগছে। যারা বুঝেছে তাদের জন্য সাধুবাদ, আর যারা বোঝেননি তাদেরকে বোঝানোর সময় এসেছে। এখন থেকে ইসলামের বিষয়ে আপনারা কোনো কথা বলবেন, কটাক্ষ করবেন, আপনাদের প্রতিবাদ হবে ইনশাল্লাহ। কারণ একটা সময় হয়তো আইনি শাসন ছিল না, ইনশাল্লাহ বাংলাদেশে আইনি শাসন প্রতিষ্ঠা হবে, আইন থাকবে, আদালত থাকবে। মনে রাখবেন, এটি মুসলমানের দেশ। বিশ্বের বুকে যতগুলো সংখ্যাগরিষ্ঠ দেশ আছে ইসলামের পক্ষে, ইসলামিক দেশ আছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম একটি, যেখানে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। অতএব আপনারা যারা 1%, 2% বা নতুন করে যারা নাস্তিক তৈরি হয়েছেন, তারা তওবা করুন। বৈষম্য করবেন না, প্লিজ বৈষম্য করবেন না। আপনাদের যদি ভালো লাগে আপনারা অন্য কোনো কিছু লিখেন, কিন্তু আপনারা স্মৃতিসৌধের সামনে লেখা যাবে না, অমুক জায়গায় লেখা যাবে, অমুক জায়গায় লেখা যাবে না, ইউনিভার্সিটির সামনে লেখা যাবে না। একটা সময় যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন পাঞ্জাবি পরে, পায়জামা পরে, টুপি মাথায় দিয়ে ইউনিভার্সিটিতে আমরা হাঁটাচলা করা আমাদের জন্য কষ্টকর হতো। মাঝে মাঝে ইউনিফর্ম চেঞ্জ করে আমরা শার্ট প্যান্ট পরে আমরা ইউনিভার্সিটিতে ঢুকতে হতো। তো আসলে খুব কষ্ট হয় যে আমরা পড়াশোনা করেছি, আমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কিন্তু পড়াশোনা করার পর আমি ইসলামিক লেবাস দিতে পারবো না, এটা তো কোনো কথা হতে পারে না। অতএব আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ রইল, আপনারা অবশ্যই ইসলামের পক্ষে থাকবেন। এটি কোনো রাজনৈতিক এজেন্ডা নয়, ইসলাম সবার জন্য প্রয়োজন, ইসলাম সবার জন্য প্রয়োজন। আসুন, যারা এখনও বুঝতে পারেনি তারা তওবা করে দিনের জন্য আমরা ফিরে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।